দর্শক, ভাদুন গ্রামের বাদশা মিয়ার শুটিং হাউস। বহুল প্রচলিত এই শুটিং হাউসটিতে নানা উপাদান রয়েছে। মাটির ঘর, অবশ্য আমি এই মুহূর্তে টিনের ঘরে বসে আছি এবং আমার সাথে বসে আছে যে নাটকটির জন্য আজকে এই হাউসে আসা, মামা বাড়ির সম্পত্তি, সেই নাটকের নায়িকা অভিনেত্রী মিম চৌধুরীর সাথে আমরা একটু নাটকে তার কি চরিত্র এবং কি কি আছে টুইস্ট এগুলো শুনবো। সাথে মিম চৌধুরী তার দর্শকদের জন্য নতুন নতুন কি কাজ দিচ্ছে আর কি ভালোবাসা ছড়াচ্ছে তাও জানতে চাইব। মিম চৌধুরী, মামা বাড়ির সম্পত্তি, এমন কোনো জটিলতায় কি নিজে পড়েছেন কখনো? না, ব্যক্তিগতভাবে নিজে কখনো এরকম জটিলতায় পড়িনি, কিন্তু আশেপাশে আমাদের এখানে অনেক এরকম জটিলতা দেখি আমরা প্রতিনিয়তই। যে কথা বলছিলাম যে মামা বাড়ির সম্পত্তির আজকে নায়িকা হলো অভিনেত্রী মিম চৌধুরী, তো তার গল্পটা একটু শুনি। আমার গল্প, এখানে আমি জবা নামের একটি চরিত্র প্লে করছি। মামা বাড়ির সম্পত্তি, আমার ফুফাতো ভাই এবং ফুপুকে নিয়ে। আমার বাবা হচ্ছে তার মামা হিরো। তো ওখান থেকেই আমরা ব্যক্তিগতভাবে না হলেও আশেপাশে যখন দেখি এ ধরনের সামাজিক টানাপোড়েন, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, তো সেরকম একটি গল্প নিয়েই আমরা আজকে কাজ করছি। প্রত্যেকটি গল্পতে যখন কোনো অভিনেত্রী অভিনয় করে সেটি তার কাছে ভালো লাগার হয়। তারপরও একজন মিম চৌধুরী তার জীবনের প্রিয় অভিনয়টি এ পর্যন্ত কোন নাটকে করেছে, যে চরিত্রটিকে সে খুব বেশি ধারণ করে? আসলে আমি সবগুলো চরিত্রই খুব বেশি পছন্দের, প্রত্যেকটাই নিজস্ব সন্তানের মতো গড়ে তোলা, একদম কাদামাটি দিয়ে। কিন্তু এখন পর্যন্ত মেমোরেবল কাজ আমি বলবো, যে কাজটা সবচেয়ে বেশি আমাকে দর্শকের মাঝে তুলে ধরেছে এবং ভালোবাসা দিয়েছে, সেটা হচ্ছে হারামখোর নামের একটি নাটক। সেই নাটকের কাছ থেকে আমি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছি, দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে, সো ওই কাজটাই বলবো। মামা বাড়ির সম্পত্তিতে অভিনয় করে কেমন লাগছে এবং আপনার কি মনে হয় দর্শকরা কিভাবে দেখবে, আপনার অভিমতটা? আমাদের এই নাটকের রাইটার ডিরেক্টর ফজলুল সেলিম, আমি ওনার সাথে এর আগেও কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে এবং ভীষণ সুন্দর কিছু টপিক তুলেন উনি ওনার নাটকে। আমরা চেষ্টা করি যে সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা যতটুকু সম্ভব দর্শকের কাছে পৌঁছে দেওয়ার, এবং দর্শক যেহেতু আমাদেরকে মাধ্যম হিসেবে অনেক সময় অনুকরণ করেন, সো মামাবাড়ির সম্পত্তি গল্পটাতে আশা করছি যে সমস্ত বাধ্যবাধকতা, যে সমস্ত প্রবলেমস ফ্যামিলির মানুষেরা ফেস করে থাকে, সবার মধ্যে একটু হলেও রিয়েলাইজেশন আসবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ফ্যামিলি। একদম, আমার মনে হয় যে আসলে এই কথাটি যতক্ষণ না আমরা আত্মস্থ করতে পারবো ততক্ষণ আসলে মানবিকতা বোধ এবং আমাদের যে ভালোবাসার সম্পর্কগুলো থাকবে না। আর মিম চৌধুরী, আপনি তো অনেক কাজ করছেন এবং আজকে বসে আছেন ভাদুন গ্রাম নাটকের জন্য বিখ্যাত। এই যে এত এত শুটিং স্পটে নাটক করেন, আসলে ভাদুন গ্রামের সাথে আলাদা কোনো প্রেম ভালোবাসা আছে কিনা, বা কোন শুটিং স্পটটি আপনার ভীষণ প্রিয়? আমাদের সবগুলো শুটিং স্পটই ভীষণ প্রিয়, কারণ যে কয়টা দিনের জন্য আমরা শুটিং করি ওই কয়টা দিন ওটাই আমাদের ঘর বাড়ি, আমাদের নিজস্ব ঠিকানা। তো ভাদুনের সাথে সম্পর্ক অনেক দিনের, অনেক কাজ করেছি, অনেক মেমোরেবল কাজ করেছি। এখানে এসে আমি ড্রাইভিং শিখেছি, অনেক কিছুই আছে। তো হ্যাঁ, এখানে খুব ভালো লাগে কারণ এখানকার মানুষ খুব কোঅপারেটিভ এবং খুবই শুটিং ফ্রেন্ডলি একটা জায়গা। এই যে কাজ ইচ্ছি করছেন, এরকম আরও কোন কোন কাজ নিয়ে ব্যস্ততা আপনার এই মুহূর্তে আছে? এই মুহূর্তে আরও বেশ কিছু নাটক বেরিয়েছে। শিক্ষিত বউ নামের একটি খুব সুন্দর নাটক, সেখানে হচ্ছে আমরা পড়াশোনা, একটা পরিবারের বউ হয়ে গেলে যে পড়াশোনা ছেড়ে দিতে হবে এমন কোনো কথা নেই, নতুন একটি নাটক বেরিয়েছে। আরও অনেক এরকম নাটক আছে, 3টি ধারাবাহিক চলছে মোশাররফ করিমের বিপরীতে 3টি চ্যানেলে, এবং সেই সাথে আরও কিছু নাটক তার সাথে আসছে সামনে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। দর্শক অবশ্যই গ্রহণ করুক আমাদের বাংলা নাটক। কাজের ব্যস্ততার মধ্যে ব্যক্তিগত জীবনের খবরাখবর কি, কেমন কাটছে সব? ভালো কাটছে, সুন্দর সময় কাটছে, শীতের দিনের আগমন আমরা টের পাচ্ছি। তো আমি লুকিং ফরওয়ার্ড যে সামনে শীতের দিনগুলোকে খুব উপভোগ করব। দর্শক, মিম চৌধুরীকে যারা আপনারা ভীষণভাবে ভালোবাসেন তারা হয়তোবা তার প্রত্যেকটি নাটক দেখবেন এবং আরও অনেক অনেক নাটক নিয়ে মিম চৌধুরী নতুন নতুনভাবে উপস্থিত হবেন তার ভক্তদের কাছে। সুমনা সুমি, ৭১, ঢাকা।